সার্কাসে আর বাঘ নেই, হাতি ঘোড়া কুকুর আর কিছুই নেই, যা আছে শুধুমাত্র এই ছোট ছোট হাত আর পা। এর উপরে দাঁড়িয়ে রয়েছে সার্কাস শিল্প। আর এই শিল্প আজও বাঁচিয়ে চলছে এরাই। কিন্তু এরাও আজ সংশয়ে রয়েছে, কারণ আগামী প্রজন্ম কিন্তু আর এগিয়ে আসছে না সার্কাসে। ঠিক কী পরিস্থিতি সার্কাসে এই মুহূর্তে জোকারদের, চলুন সরাসরি শুনে নেবো তাদের কাছ থেকেই। সার্কাস আগের মতো তো লোক আসে না, হাতি ঘোড়া নেই, অনেকে আসে না দেখতে। আপনাদের উপরে কিন্তু দায়িত্ব, মানে গুরু দায়িত্বটা আপনাদের হাতেই, কিন্তু মানে সার্কাসে লোক আনা, মানে ঠিক কীভাবে করছেন? খেলাধুলা করা হচ্ছে, সার্কাসে কমেডিয়ানও করছি, সেখানে জোকারের ভূমিকা কমেডিয়ান করা, সেখানে জোকার খেলাও দেখাচ্ছে। আপনারা সার্কাস দেখেছেন, বহুত বড় বড় মানে বহুত সার্কাস দেখেছেন। ধরুন সার্কাসের জোকাররা কমেডিয়ান দেখায়, খেলা দেখায় না। এই রোলেক্স সার্কাসে জোকার হাসি ফুটাবে এবং খেলাও দেখাবে। সার্কাসে একটা সময় ছিল পশু পাখিরা ছিল, এখন আর কিছু নেই, লোক আসছে না। কোথাও কি মানে মনে হয়, মানে সেই জায়গাটাতে আপনাদের কি এটা মনে হচ্ছে যে লোক আসছে না? লোক তো আসছে না, ভয় ভয় লাগছে। ধরুন পশু পাখি নেই, জীবজন্তু নেই, কুকুর পর্যন্ত নেই, সেখানে তো ভয় লাগছে, অনেক ভয় লাগছে। সার্কাস পরপর মানে অনেক ডাউন হয়ে যাচ্ছে। কত বছর ধরে মানে এই শুরু হয়েছে জীবন আপনাদের? সার্কাস আমার জীবন ধরুন চালু হয়েছে 15 থেকে 16 বছর ধরে সার্কাস জগতে যুক্ত হয়েছে। বয়স 33। কি করে এই যুক্ত হলেন এই লাইনে? এই লাইনে ধরুন আমার বাড়ির পাশাপাশি দুপুল, আগে এখন 4 পোল 6 পোল হয়ে গেছে। আগে দুপুলের সার্কাস ছিল, ওখানে বাড়ির পাশাপাশি সার্কাস, মানে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ওনার বাড়ি। ওনারাই যোগাযোগ করেছে, যোগাযোগ করে ওনারাই নিয়ে এসেছিল প্রথম। যেমন পুনেন্দু গায়েন বা যে শঙ্কর জানা, ওনারা প্রথম নিয়ে আসে। ওনারা নিয়ে আসার পরে আমাদের এই 1 বছর পরে আমাদের এই মালিকের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এত বছর ধরে সার্কাস তো করছেন, আস্তে আস্তে সার্কাস শিল্প কিন্তু মানে অনেকটাই কমে গেছে, লোক এখন যায় না দেখে। এরপরে যদি না থাকে, মানে সার্কাস যদি মুছে, কি করবেন? মানে কতটা চিন্তা হয়? মানে চিন্তা তো অনেক হয়, প্রচুর চিন্তা হয়, ভয় ভয় লাগে, আতঙ্ক লাগে। ধরুন সার্কাস কি হবে কি না হবে, ধরুন কখন চলবে কখন না চলবে। এবারে মালিকরা তো এত টাকা বহন করতে পারবে না, কোথা থেকে বহন করবে না? যদি চলে, ধরুন ব্যবসা যদি ডাউন যায়, মালিক কোথা থেকে দিবে? এত টাকা কোথা থেকে দিবে? মালিকেরও তো সেরকম আর্থিক সম্পত্তি দরকার। মালিক তো কতগুলো পরিবার নিয়ে চালাচ্ছে। ধরুন 50-60 জন এখানে মোট টোটাল ধরুন আছে, সেখানে এতগুলো মানুষের ধরুন পেট চালানো তো মুখের কথা নয়। 3 টাইম খাবার ধোয়া এবং মানুষের জোগাড় যন্ত্র, এগুলো তো প্রচুর খাটনি। সার্কাস শিল্প যদি হারিয়ে যায় তাহলে কি করবেন? মানে কিভাবে চলবে ভবিষ্যৎ? সার্কাস শিল্পী যদি কোনো রকম বন্ধ হয়ে যায়, আমাদের পুরো মানে অচল হয়ে যাবো, আমরা পুরো অচল হয়ে যাবো। আমরা কী করবো? আমরা না করতে পারবো রাজমিস্ত্রি কাজ, না করতে পারবো চাষের কাজ, না কোনোই করতে পারবো না। আমরা কি করব? আমাদের কোনো করারই নেই, এই ছাড়া কোনো তো পথ নেই। রাস্তা দিয়ে চলতে গেলেও তো নানা কটূক্তি। হ্যাঁ, লোকে টিটকাইতে চলে। এখন যেরকম জানোয়ার যখন বন্ধ হয়ে গেছে, কারণ বাঘ হাতি ঘোড়া এদের গর্জনে এলাকার লোক বুঝতে হয়েছে সার্কাস এসছে, সে মনোভাবটাও নেই। আজ থেকে 20 বছর পিছনে চলে যান, তখন সার্কাসে কী হতো, মানুষ টিকিট পেত না, 1 দিন 2 দিন 4 দিন ঘুরে যেত। তাই ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একটা আর্জি, যেরকম বাউল শিল্পী, যাত্রা আর্টিস্ট, মৌলানা পণ্ডিত, এদেরও তো একটা বেকার ভাতার আছে, আমারও তো একটা শিল্পীর গন্তিতে আছে, আমাদেরও যদি একটু বেকার ভাতার মাননীয় মুখ্যমন্ত্রী একটু চিন্তাভাবনা করতো, তাহলে আমাদের হাসি মুখ আরও ফুটাতাম। কেন সার্কাস মামুলি মাইনাতে এর মধ্যে আমাদেরকে ছেলে মেয়ে সব কিছু ঘর দৌড় ছেড়ে আমাদেরকে মাঠে ঘাটে পড়ে থাকতে হয়। কেন আগে যেরকম ভালো ভালো স্টেজে মাঠ পেতাম, কিন্তু সে মাঠ পায় না। কোনো জঙ্গল ঝাড়ে কোনো গ্রামের মধ্যে আমাদেরকে সার্কাস লাগাতে। কেন যেসব সার্কাস মাঠ ছিল সব শপিং মল হয়ে গেছে, কোনো স্টেডিয়াম হয়ে গেছে, মাঠের প্রচুর সমস্যা। আগে সার্কাস যখন প্রথম আসে মহানন্দা ব্রিজের নিচে আসে, জেমিনি সার্কাস নিয়ে আমরা আসি। ওর পরে মিতল বাস স্ট্যান্ডে লাগানো হলো পাইল সিনেমা হলের কাছে। ওর পরে আমরা চলে গেলাম ইন্দিরা ময়দানে। ওর পরে ইন্দিরা ময়দানে পরে আমরা চলে এলাম হাওড়া পেট্রোল পাম্পে। এখন আবার নতুন করে আমরা এই জলপাই মোড়ে সার্কাস ময়দান খুঁজে বার করলাম। কেন একের পর এক কিন্তু সার্কাস মাঠও পাওয়া যায় না। এবার মাঠ না পেলেও আমাদের একটা সমস্যা।
সরকারি কি সাহায্য? সরকারি যেরকম সবারই বেকার ভাতা পাচ্ছে, আমাদেরও তো সরকারকে একটু নজর দেওয়া দরকার। যদি সার্কাসটা বন্ধ হয়ে যায় আমরা খাবো কি? নতুন জেনারেশনে তো আসছে না, না, পাওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে। এখন একটা বাড়ির কাজের মেয়ে পাওয়া যায় না। একটা কাজের মেয়েকে যদি আপনি 2,500 টাকা মাইনা দিন, পাশের বাড়ির লোক বলে বাবু কত দিচ্ছে, বলছে 2,500, আজ আমি 3,000 টাকা দেবো। এই করে কাজের মেয়েও সমস্যা। আর নতুন করে কোনো ছেলে মেয়ে সার্কাসে আসছে না। তাই সার্কাস শিল্পীটা যদি বন্ধ হয়ে যায়, হয়তো 2-5 বছর পর ইতিহাস হয়ে যাবে সার্কাস বলে কোনো জিনিস ছিল। এখনকার ছেলেদের যদি বলা হয় হাতি খেলা করতো, ঘোড়া খেলা করতো, কুকুর খেলা করতো, বলে দাদু আমাদেরকে গল্প বা কাহিনী শোনাচ্ছে। তো আপনার 5 বছর পর হয়েছে। আর কালকে 23 ডিসেম্বর সময় 6:45 কালকে শুরু হবে। শুভ উদ্ঘাটন করবে আপনারা IPS জয় টুডু, ওনার এই চরণ হাতে উদ্যোগে ওপেনিং করা যাবে কালকে 6:45। কালকে অনলি ওয়ান শো হবে, একটা শো হবে। জি আচ্ছা, বলছি যে মানে এই বছর বিশেষ কি থাকছে আপনাদের সার্কাসে? এখন তো মানে বন্য প্রাণী বলতে কিছু নেই। জি নেই, হুম। কিন্তু বন্যপ্রাণী নেই, তাও আমাদের যে ভালো খেলাটা আছে, মানে দেখবেন এক থেকে এক নতুন খেলা আছে। মানে আর যে সার্কাস আছে ওটা যে দেখছেন, অনেকগুলো লোক তো দেখে, মানে এখানে যে যত সার্কাস আসছে সেটা তো দেখে চলে গেছে, কিন্তু এটা যে সার্কাস দেখবে এক থেকে এক আলাদা আলাদা খেলা আছে, ওটা খেলটা ভালো আছে। তো বলছি যে মানে এখন তো প্রায় সেই সার্কাস শিল্পটা আগের মতো নেই। জি না, কি সমস্যার সম্মুখীন করতে হয়েছে এবং আগামী দিনে কিভাবে টিকে থাকবেন এই পরিস্থিতিতে? দেখেন যতদিন মনে হয় কি সৃষ্টি থাকবে ততদিন সার্কাস থাকবে, সার্কাসটা শেষ হবে না। এটা কোনো আপনার পিকচার নেই, কোনো সিনেমা নেই এই যে কি 1-2 মাস আসলো 3 পরে বন্ধ হয়ে যাবে। এখানে যেটা আছে সব হকিকত আছে, যেভাবে চলবে, কত কিছু হলে ওটাই নষ্ট হবে না, যেভাবে বেঁচে থাকছে সেভাবে চলবে। নতুন জেনারেশন তো আসছে না তো এরকম যেরকম নতুন জেনারেশন যদি ইন্ডিয়ান আসছে না, তো আমার মণিপুর পাওয়া যাচ্ছে, সাউথ আফ্রিকান চলে আসছে, কোনো অন্য রাস্তায় নিতে হবে। এই কোনো অন্য রাস্তা ধরে যদি এখন বিদেশি কলাকার নিয়ে খেলবো, ইয়া মণিপুরি করে খেলবো, যা যে চলছে ওটা ধারণা ধরে তো চলবে।